নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি সৌমেন, আর আপনারা দেখছেন মাই স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। তো আমি কিছুদিন আগেই, অর্থাৎ বছরের শুরুতেই আপনাদের বলেছিলাম যে আইসিটি 7 পেজ রিক্রুটমেন্ট হবে। সেই জন্য প্রতিদিন কমিউনিটি ট্যাবে কিছু কোশ্চেন আমি পোস্ট করব। প্রায় গড়ে 4-5টা করে কোশ্চেন পোস্ট করি আমি। তো সেই কোশ্চেনের অ্যান্সার অনেকেই দেওয়ার চেষ্টা করেছেন, যারা কোশ্চেনগুলো দেখেছেন। যারা জানেন না কোশ্চেনগুলো কিভাবে পাবেন সেটা আমি দেখিয়ে দেব। অনেকেই আবার বলেছেন যে অ্যান্সারগুলো ঠিক কি ভুল আমরা কি করে জানব। তার জন্য আজকে এই ভিডিওটা। এই ভিডিওতে আমি কমিউনিটি ট্যাবে যে কোশ্চেনগুলো পোস্ট করেছিলাম তার অ্যান্সারগুলো আজকে জানিয়ে দেব। তো যাদের ঠিক হয়েছে তারা খুব খুশি হন যে তারা পরীক্ষার জন্য অনেকটাই প্রিপেয়ার্ড। আর যাদের ভুল হয়েছে তারা চেষ্টা করুন, একটু ভালো করে পড়াশোনা করুন, সিলেবাসগুলো একটু ভালো করে রপ্ত করুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। তো আজকের ভিডিওতে চলুন দেখে নেওয়া যাক যে কমিউনিটি ট্যাবে কোশ্চেনগুলো পোস্ট করা হয়েছিল সেই কোশ্চেনগুলোর অ্যান্সার। প্রথম কোশ্চেনটি ছিল, নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? যে সংখ্যাগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য সেইটি 3 দ্বারা বিভাজ্য হবে। তো কোশ্চেনের অ্যান্সারটা হবে ডি। ডি হবে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেনটা ছিল, দ্য হেক্সাডেসিমেল ইজ ইকুইভ্যালেন্ট অফ দ্য অক্টাল নাম্বার 2357। তো হেক্সাডেসিমেলে অক্টালে কনভার্ট করলে অ্যান্সারটা হবে কোশ্চেন সি। তো আপনারা অনেকেই জানেন হেক্সাডেসিমেলকে কীভাবে অক্টালে কনভার্ট করতে হবে। তারপরের কোশ্চেনটা ছিল 429-এ, কনভার্ট দ্য অক্টাল নাম্বার ইন্টু ইটস ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার। তো অক্টাল নাম্বারকে ডেসিমেল নাম্বারে কনভার্ট করতে হলে তার নিয়ম জানেন। কোশ্চেনের অ্যান্সারটা হবে এ। কোশ্চেনের অ্যান্সারটা হবে এ। তারপরের কোশ্চেন হলো, হুইচ অফ দিস ডেসক্রাইবস অ্যান ইনভ্যালিড স্কিউল টাইপ। তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কেউ দিতে পারেনি। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে ডেসিমেল। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে এ, ডেসিমেল। তারপরের কোশ্চেনটা কি আছে? তারপরের কোশ্চেনটা আছে, হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট অফ ₹300 অ্যাট দ্য রেট অফ 11% ফর 5 years। তো এখানে আসল দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, সময় দেওয়া আছে। তো সুদটা বের করতে হবে। কোশ্চেনের অ্যান্সার হবে বি, ₹165। তারপরের কোশ্চেন ছিল, ব্রিক্স রিলেটস টু। তো এর অ্যান্সার হবে এ। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, গ্রুপ অফ কান্ট্রিজ। ব্রিক্স হচ্ছে ব্রাজিল, রুশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা নিয়ে গঠিত একটা গ্রুপ। এরপরের যে কোশ্চেন সেটা সম্বন্ধে আলোচনা করছি। কোশ্চেন 425। কোশ্চেন 425-এর অ্যান্সার হচ্ছে, পারাদ্বীপ বন্দর যেখানে অবস্থিত। পারাদ্বীপ বন্দর অবস্থিত হচ্ছে উড়িষ্যা রাজ্যে। এটার অনেকেই সঠিক অ্যান্সার করতে পেরেছেন। এরপরের কোশ্চেন 424, প্ল্যান্টস ম্যানুফ্যাকচার ফুড থ্রু। তো গাছ খাদ্য তৈরি করে কার মাধ্যমে? সালোকসংশ্লেষ বা ফটোসিনথেসিস। কোশ্চেনের অ্যান্সার হবে এ, সালোকসংশ্লেষ বা ফটোসিনথেসিস। তারপর তরাইনের প্রথম যুদ্ধের সাল, কোশ্চেন নাম্বার 423, তরাইনের প্রথম যুদ্ধের সাল। কোশ্চেনের অ্যান্সার হবে 1191, 1191 সালে হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ। তারপর কোশ্চেন 422, আচার্য জগদীশচন্দ্র বোস ওয়াজ এ ফেমাস। তো আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন একজন সায়েন্টিস্ট বা বিজ্ঞানী। পরের কোশ্চেনের অ্যান্সার কী হবে? পোলিও রোগের কারণ হচ্ছে। পোলিও রোগ একটা ভাইরাস ঘটিয়ে রোগ। তো পোলিও রোগের কারণ হচ্ছে ভাইরাস। পোলিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।